হাসরের ময়দানে একজন বান্দা একটা নেকির অভাবে জান্নাতে যেতে পারবে না। তখন আল্লাহ তাআলা সেই বান্দাকে বলবে, তোর তো একটা নেকি দরকার জান্নাতে যাওয়ার জন্য, যা আমি আল্লাহ তোকে অনুমতি দিলাম। এই হাসরে তো তোর অনেক আপন মানুষ আছে, আত্মীয় স্বজন আছে, অনেক মা বাবা আছে, ভাই বেড়াদার আছে, হ্যাঁ, অনেক বন্ধু বান্ধব আছে। যা, কারো থেকে যদি একটা সওয়াব নিয়ে আসতে পারস, আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিব। সুবহান। এবার আল্লাহর হুকুমে ওই আল্লাহর বান্দা সর্ব জায়গায় যাবে, যেখানেই যাবে সেখান থেকে ফেরত আসবে, কেউ ওনাকে একটা সওয়াব দিতে রাজি হবে। আচ্ছা বলেন, এই হিকমতটা কার? জোরে বলেন কার? এবার একটু খেয়াল করুন, দিলের কান দিয়ে শুনুন। আস্তে আস্তে আল্লাহর হুকুমে, আল্লাহর কুদরতি প্ল্যানিংয়ে ওনার সাথে এমন একজন মানুষের দেখা হবে। ওই মানুষটা বলবে, কিরে তোর চেহারা এত পেরেশান, ব্যাপার কি? তখন উনি ওনার কষ্টগুলা বলবে, দুনিয়াতে কতজনের জন্য কত কিছু করলাম, নিজে না খেয়ে সবাইরে খাওয়াইলাম, বিদেশের মাটিতে রোদের গরম সহ্য করে করে টাকা কামাইয়ে দেশে পাঠাইছি, নিজে বন খেয়ে পেট ভরিয়েছি পরিবারকে পোলাও রোজ বিরিয়ানি খাওয়ানোর জন্য, নিজে রাস্তায় শুয়ে ঘুমিয়েছি পরিবারকে চারতলা বিল্ডিংয়ে ঘুম পাড়ানোর জন্য। আজকে তারাই আমাকে কিছুই দিচ্ছে না। বলে যে কি সমস্যা বলো? বলে যে একটা সওয়াবের কারণে আমি জান্নাতে যেতে পারছি না। তখন সেই ব্যক্তি শুনে বলবে, ভাই দাঁড়া, মন খারাপ করিস না, ধর আমার থেকে তোকে একটা সওয়াব আমি দিয়ে দিলাম, একটা সওয়াব দিয়ে দিলাম। এখন সেই ব্যক্তি ওই সওয়াবটা পেয়ে খুশি মনে রবের কাছে আসবে, ইয়া রব, সওয়াব পাইছি একটা, জান্নাত আমার। এখন কি হচ্ছে না হচ্ছে সব আল্লাহ জানে কি জানে না? এই সব হচ্ছে কার হুকুমে? এবার আল্লাহ তাআলা বলবে, এই হাসরের কঠিন দিনে যেখানে সবাই নফসি নফসি করে নিজেকে বাঁচানোর জন্য, তোরে সওয়াব দিছে কে? তারা ডাক। এবার সেই ব্যক্তিটাও রবের দরবারে আসবে। আসার পর আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, তুই বলে তার একটা সওয়াব দিয়েছস? সে বলবে যে আল্লাহ, আল্লাহ দিয়েছি তো সওয়াব। রব বলে যে দয়াবান আমিও না, এই হাসরে কেউ কাউকে দেয় না, তুই দিলি কেন? তখন সে বান্দা বলবে, আল্লাহ আমার সারা জীবনে আছেই মাত্র একটা সওয়াব। আরো জোরে, আমার সারা জীবনে আছেই মাত্র, এটা থাকলেও কি না থাকলেও কি, তা আমি তো জান্নাতে যেতে পারবো না এক সওয়াব দিয়ে। অন্তত তোমার একটা বান্দা যদি একটা সওয়াব দিয়ে জান্নাতে যেতে পারে, আমি জাহান্নামে গিয়ে অন্তত মনকে এতটুকু সান্ত্বনা দিব যে শেষ বেলায় এসেও কারো একটা উপকার করতে পেরেছি, কারো চোখের পানি মুছে মুখে হাসি ফুটাতে পেরেছি, কারো আনন্দের কারণ তো হতে পেরেছি, আল্লাহর সৃষ্টির কিছুটা সেবা হয়তো আমি করতে পেরেছি। একটা সওয়াব তো আমার কোনো উপকার আসবে না, কিন্তু তোমার এই বান্দা, আমার এই ভাইয়ের তো উপকারে আসবে, সেজন্য আমি আল্লাহ তাকে দিয়ে দিয়েছি। রব বলে যে আমার সামনে তুই সৃষ্টি হয়ে যদি এত দয়া দেখাইতে পারস, আমার দয়া কি কোনো অংশে কম নাকি? এ আল্লাহ পাক বলবে, এ আমার বান্দা, একটা সওয়াব তোকে যে দিয়েছে, তুই সওয়াবটা পেয়ে জান্নাতে যা, আর যে তোকে সওয়াব দিয়েছে তাকেও জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এবার বুঝুন, হাজার হাজার কোটি কোটি অগণিত বান্দার ভিতরে তার সাথে ওর দেখা হলো কেন? যার কাছে একটা সওয়াব। আল্লাহ চাচ্ছে দুজনকে জান্নাত দিতে, কিন্তু আল্লাহ তো আহকামুল হাকিমিন, যিনি নিয়ম বানাই তিনি নিয়ম ভঙ্গ করা মানায় না। সেজন্য আল্লাহ পাক এমন হিকমত করেছেন যে ওর কাজটাও হয়ে যাক, এর কাজটাও হয়ে যাক, দুনো বান্দা জান্নাতে চলে যাক। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক বলে, আনার রহমান আনার রহিম। ওদিকে বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই আয়াত হাজারবার আমরা শোনার সৌভাগ্য হয়েছে। চলুন আজকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে এই আয়াতের একটু গভীরে যাওয়ার চেষ্টা করি। রব বলছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা কখনোই নিরাশ হইও না। আল্লাহ কি থেকে নিরাশ হব না, কোত্থেকে নিরাশ হব না? রব বলে, মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে শয়নে স্বপনে 24টা ঘন্টায় কখনো নিরাশ হইও না। এমনকি তোমার সামনে যদি আগুনও চলে আসে তখনও নিরাশ হইও না।
কখনোই নিরাশ হইও না। দন্ত নর পরে রশ্মি, কখনোই নিরাশ হইও না। বলছেন কে? কাদেরকে? আমাদেরকে। বলেন কাদেরকে? আমাদেরকে বলছেন আল্লাহ, কখনোই তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও। এই কখনোই কখন? দুনিয়াতে, ছোটবেলায়, বড় বেলায়, মাঝ বেলায়, যৌবন বেলায়, বিয়ের আগে, বিয়ের পরে, চাকরির আগে, চাকরির পরে, সন্তান হওয়ার আগে, সন্তান হওয়ার পরে। দাড়ি সাদা হয়ে গেল, নিরাশ হইস না বান্দা, আমার রহমত আছে, আমার রহমত আছে, আমার রহমত আছে। তুই যদি সেই বিশ্বাসটা অন্তরে নিয়ে, অন্তরে থাকা অবস্থায় মৃত্যুবরণ করতে পারস, আমি আল্লাহ তোকে কবরও নিরাশ করব না, হাসরও নিরাশ করব না। যদি তোর গুনায় আটকাই ফেলে, আমার নবীকে সুপারিশের অনুমতি আমি আল্লাহ দিয়ে রেখেছি। আমার নবী সুপারিশ করবে, আমি তোদেরকে জান্নাতি রাস্তা দেখাই দিব। সুবহান।